ক্রমশই এগিয়ে আসে রায়ের ডেলিভারি ডেট। এর আগেই রায়ের সাধের অনুষ্ঠান সেরে ফেলার সকল আনুষ্ঠানিকতা পূরণ করে ফেলতে চায় অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায়ের ক্রমশই একের পর এক মাস কেটে চলেছে এবং রায়ের ডেলিভারি ডেট ঘনিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তেই নমিতা বলতে থাকে হঠাৎ করেই যে দাদাবাবু, তুমি একটা জিনিস ভেবে দেখেছো যে বৌদিমণির কিন্তু সময় ঘনিয়ে আসছে, ডেলিভারি খুব একটা বেশি দিন কিন্তু আর নেই। এরই আগে কিন্তু তোমার বৌমণির সাধের অনুষ্ঠানটা করে ফেলাটা বেটার, কারণ বৌমণির তখন খুব একটা সময় পাবে না এবং তখন যদি কোনো রকম কোনো ভগবান না করুক কোনো বিপদ ঘটে যায় তখন কী করবে বলো তো? তাহলে তো বৌমণির আফসোসটা থেকে যাবে, তাই না? ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে খুব একটা কথাটা খারাপ বলোনি তো তুমি নমিতাদি, এই সেলিব্রেশনটাতে খুব গ্র্যান্ড করে করতে হবে, কারণ আর যাই হোক না কেন আমার প্রথম সন্তান আসতে চলেছে এবং গোটা শহরকে আমি চিৎকার করে জানাতে চাই যে কার বাড়িতে সন্তান আসতে চলেছে। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, এখনই এতটা বাড়াবাড়ি করার কোনো লাভ নেই, কারণ এত ঘটা করে আয়োজন করার আমার বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কেন তুমি তোমার সকল আনন্দ মাটি করে দিতে চাইছো ওই মেয়েটার জন্য, যে কিনা তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, যে কিনা একবারও তোমাদেরকে ছেড়ে চলে যেতে ভাবিনি। অন্যদিকে রাই বলতে থাকে অনির্বাণ, তুমি ভুল বুঝছো, আমি ওর জন্য শুধু শুধু আমার স্পেশাল দিনগুলোকে কেন মাটি করতে যাবো বলো তো? আমি তো শুধু এই কারণে বলছি যে লোকের না এই সময় নজর পড়ে যায় এবং লোকের নজর কিন্তু খুব খারাপ, এবং লোকের নজর পড়লে যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয় সেটা আমি কোনো মতে মানতে পারবো না। তার জন্য আমি শেষ সময় এসে আমি কোনো রিস্ক মোড় নিতে চাই না। তাই বলছি অনির্বাণ, যে ছোটোখাটোর মধ্যে আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে আনন্দটা ভাগাভাগি করে নিই, যে আসে সেও সকলের আশীর্বাদটা পাবে এবং সকলে মন দিয়ে আমার সঙ্গে সকলের ভালো মন্দ সব সুখ আহ্লাদ সব কিছু ভাগাভাগি করে নিতে পারবে। এতগুলো গেস্টদের মাঝখানে আমি খুব একটা কমফোর্টেবল থাকবো না। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই যখন রায়ের বৌমনি ফোন করে বলতে থাকে যে হ্যালো রাই, কয়েকদিন যাবতই মা আমাকে বারবার করে তোমার স্বাদের অনুষ্ঠানের আয়োজন করার কথা বলছে, তাও বারবার করে চেষ্টা করা সত্ত্বেও করবো করবো করে আসলে করা হয় না। তাই আমি এখন ভাবলাম যে তোমাকে এখন ফোন করিনি, নয়তো বা আবারও এটা পেছিয়ে যাবে। তাই তোমাকে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে তোমার ডেলিভারি ডেট কবে দিয়েছে ওকে ডক্টর? এর আগে কিন্তু স্বাদের অনুষ্ঠানটা আমাদেরকে সেরে ফেলতে হবে। হাজারো তোমাদের ফ্যামিলিতে এটা প্রথম সন্তান আসতে চলেছে, তোমার শ্বশুরমশাই শাশুড়িমা সকলকে ইনভাইট করে তো অবশ্যই এটা ভালো করে আয়োজন করতে হবে, তাই না? আমরা কোনো রকম কোনো স্কোপ কিন্তু বাদ দেবো না এখানে। অন্যদিকে রাই বলে থাকে যে বৌমনি, এখানে তো অনির্বাণ রীতিমতো এলাহি আয়োজন করার কথা বলছে, এক্ষুনি আমরা তোমাদের কথাই মনে করছিলাম। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে সে আর আয়োজন করবে না এলাহি, সেটা কী করে হয় বলো তো? একমাত্র সন্তান, আর তার থেকে বড় কথা তোমাদের প্রথম সন্তান আসতে চলেছে, সেটাকে একটু ঘটা করে আয়োজন করে করবে না, তাহলে কে করবে বলো তো? অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বৌমনি তুমি যা বলেছো। ঠিক সেই মুহূর্তে রাই কথা বলতে বলতে হঠাৎ করে যখন রাইয়ের পেইন শুরু হয়ে যায়, অন্য প্রান্ত থেকে রাইয়ের বৌমনি বলতে থাকে কী ব্যাপার রাই, তোমার কি এক্ষুনি লেবার পেইন শুরু হয়ে গেছে নাকি রাই, তুমি কথা বলছো না? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইয়ের কাছে দৌড়ে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি কথা বলছো না কেন বলো তো? কী হয়েছে তোমার? কি এক্ষুনি হসপিটালে নিয়ে দৌড়াতে হবে? তোমার কি ডেলিভারি পেইন শুরু হয়ে গেছে রাই, বলছো না কেন? নমিতাতে তুমি একটু দেখো না। অন্যদিকে নমিতা বলতে থাকে যে না গো দাদাবাবু, আমার মনে হচ্ছে যে এই সময় তো অনেকটা ঘনিয়ে এসেছে ডেলিভারি, এরকম একটু একটু ব্যথা অনুভব করাটাই স্বাভাবিক। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।